বেশ কিছুদিন ধরে রিচ খাবার খেতে খেতে শরীরটা একদমই ঠিক নেই, তাই আজ আমি লিজা আমার রান্নায় হাতে করি রান্নাঘরে করে নিলাম একদমই সাদামাটা সহজপাচ্য একটা রেসিপি। কম সময়ের এই মুখরোচক রেসিপি স্কিপ না করে চলো পুরোটা দেখে নিই। তাহলে আজকে রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি 7টা আলু মাঝারি সাইজের দেখে আর 7টা পটল। আলুটা আমি খোলা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে পটলও কিন্তু এইভাবে কেটে নিয়েছি। পটলকে প্রথমে মাঝে মাঝে খোলা ছাড়িয়ে যেভাবে ছাড়ায়, তারপর পটলের আধখানা করে নিয়ে তারপরে একটু আড়ে দিক করে এইভাবে পিস করে নিয়েছি। এখানে আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি কিন্তু আলুর পরিমাণ আর পটলের পরিমাণ নিলাম। তোমরা যে যেরকমভাবে সদস্য সংখ্যা থাকে যার বাড়িতে, সেরকমভাবেই কিন্তু আলু পটলের পরিমাণটা নিয়ে নিও। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে প্রেসার কুকারের মধ্যে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একেবারেই অল্প পরিমাণে দিতে হবে। জলের পরিমাণ কিন্তু এইরকম থাকবে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ওভেনের ফ্লেম জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম 2টো মতন সিটি দেওয়ার জন্য। আজকের রান্নার জন্য লাগছে আমার সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আজকে তোমাদের একটা কথা বলছি, এই রান্নাটা কিন্তু খুব সিম্পল। আজকে আমি যে রান্নাটা করতে যাচ্ছি এটার নাম হচ্ছে আলু পটলের ছক্কা। তো তোমরা প্রায়শই বাড়িতে এই রান্না করে থাকো। আমি আজকে তোমাদেরকে এই সাধারণ রান্নাটা দেখাচ্ছি আমার মতন করে। আর যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছে তাদের জন্য দেখাই। আসলে আমার চ্যানেলের নাম যেহেতু রান্নায় হাতে করি, তো সেই জন্য আমি চেষ্টা করি যারা ধরো নতুন রান্না করছে তারা যাতে খুব সহজেই এই রান্নাগুলো শিখে করতে পারে। আর এখন বেশিরভাগই সকলেই ব্যস্ত, তো সেই জন্য সময় কম যাতে লাগে সেদিকটাও খেয়াল রাখি। আর খুব সহজেই ওই জন্য রান্নাগুলো করি, যাতে নতুন যারা রান্নাঘরে প্রবেশ করেছে তারা যাতে শিখতে পারে, করতে পারে। একটু লবণ দিয়ে দিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা করতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পটলগুলো লাল লাল না হয়ে যায়। খুব বেশি লাল হয়ে গেলে, পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভাজার তেলেই দিয়ে দিতে হবে 5 ফোড়ন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হিং। হিং আর 5 ফোড়ন বেশ একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, অবশ্যই স্বাদ মতো। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে ফোড়নের ওপর। খুব সহজেই রান্না, অনেক কম সময় লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই যায়। এর সাথেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পটল ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছি, তাই জন্য একটু অল্প করেই দিলাম। আর
দিয়ে দিতে হবে স্বাদ মতন অল্প একটু মিষ্টি। নুন আর চিনিটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। কেটে টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি সুবিধের জন্য। ব্যাস, মশলার মধ্যে কিন্তু আর কিছুই পড়বে না। এই একেবারে ছোটোখাটো মশলা দিয়েই তৈরি হয়ে যাবে খুব সুন্দর লোভনীয় একটা তরকারি। একটু জল দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য, সেটা অবশ্যই কিন্তু গরম জল দিয়ে একটু ফুটতে দিচ্ছি। সব শেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতন একটু ঘি। যদি ঘি খাওয়া একেবারে সকলের বারণ থাকে, যাদের বারণ আছে আর কি, তাদের জন্য অল্প করে একটু দিতে বলবো। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পটলের ছক্কা। যারা ঝোল খেতে পছন্দ করো তারা একটু ঝোল রাখলে অসুবিধে নেই। বেশ একটু রুটির সাথে ঝোল ঝোল তরকারি, লুচি বলো, ভালো লাগে খেতে, অনেকে পছন্দ করে। আর যারা পছন্দ করো না তারা কিন্তু একটু শুকনো করে নিতে পারো। আমি আজকে একটু রসা রসাই রাখলাম। একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম। তাহলে বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে, খুব সাধারণভাবেই রেডি হয়ে গেল আজকের রেসিপি আলু পটলের ছক্কা। তোমরা অবশ্যই করে খেও আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের রেসিপি কীরকম লাগলো। এত সাধারণ একটা রেসিপি দেখতে কিন্তু একেবারেই ভুলবে না। আর যারা নতুন বন্ধু, তোমরা কিন্তু আমার চ্যানেলে এসে রান্না দেখে আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তারপরে যেও। সাথে যাওয়ার সময় লাইক শেয়ার করে দিও। আর যাবে না মানে আমার বন্ধু হয়ে থেকো, এটাই বলার। আজকের মতন তাহলে আসি, পরের দিনকে আবার একটা নতুন রেসিপি খুব সহজভাবেই নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।